সাজিয়ে গুলিয়ে দে মোরে সজনী তোরা। কি হয়েছে এই জেনারেশনের? একটা বাচ্চা নিয়েও টিকটক করতে হয়, একটা বাচ্চা মারা যাওয়ার পরও টিকটক ছাড়ছে না এরা। এখন তো জিনাদের সিজার হবে আর এখনই ওরে ওটিপিতে নিয়ে যাবে এখনই। সত্যি বলতে গেলে এদের বাচ্চাটা আর এই পৃথিবীতে নেই, এটা দেখে আমার সব বাংলাদেশের সকল মানুষেরই কষ্ট হচ্ছে। এই কষ্টের মাঝে এদের নিয়ে রাগ হচ্ছে, কারণ বাচ্চাটা মারা যাওয়ার পরও তাকে কোলে নিয়ে এভাবে টিকটকে ভিডিও আপলোড করতেছে। আসলে এরকম পরিস্থিতিতে ভিডিও করার মন মানসিকতা এদের কিভাবে আসে, এটাই আমার মাথায় খেলে না। গাইস, তোমরা অনেকেই কমেন্ট করতেছিলা আমাদের বেবির কি নাম রাখা হয়েছে। সিজার করতে গিয়ে ভিডিও করছে, বাচ্চা হইছে এটারও ভিডিও করছে, বাচ্চার কি নাম রাখা হবে এটারও ভিডিও করছে, বাচ্চাটা মারা গেছে কোলে নিয়ে এটারও ভিডিও করছে। আসলে পরিস্থিতি যেমনই হোক না কেন ভিডিও করা বন্ধ হবে না এদের। কথাগুলো আমার না, এগুলা জনগণের মতামত। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাচ্চাকে নিয়ে ভিডিও টিডিও করা, কাপড় ব্লগ করা, এটা বাংলাদেশে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। সবাই কম বেশি ভিডিও টিডিও করে। আর এই ছেলেরা হয়তো জানতো না যে এর বাচ্চাটা এই পৃথিবীতে থাকবে না। জন্মমিত্র আল্লাহর হাতে, এখানে মানুষের কোনো হাত নেই। হয়তো বাচ্চাটার সময় ছিল না, তার জন্য আল্লাহ তাআলা তাকে তার কাছে নিয়ে গেছে। মনে করি এখানে বাচ্চার মা বাবাকে গালাগালি করে কোনো লাভ নাই, কারণ আমরা যতটুকু কষ্ট পাইতেছি এর থেকে হাজার গুণ বেশি হলেও তার বাবা মা কষ্ট পাচ্ছে। এখন আমাদের উচিত তাদেরকে সান্ত্বনা দেওয়া।